এই পচা গলা দেহর জন্য তুমি কান্না করতেছো। এর ভিতরে যে আছে দেহি, পরমাত্মা রূপে যে দেহি আছে, এ তো কখনো মরে না। এ ছিল, আছে, থাকবে। তাহলে তুমি কান্না করো অনাহত কেন? কাউকে করুণা প্রদর্শন করতে হয় কিভাবে তাও তুমি জানো না। একজন মানুষ সাগরের ভিতর পড়ে গেছে, ওই মানুষটাকে বাঁচানোর চেষ্টা না করে তার পোশাকটা যাতে ভিজে না যায়, তুমি সেই চেষ্টাটা করতেছো। ওরা পোশাকের উপর মায়া, কিন্তু আসলে পোশাক তো কিছু না। ওই ব্যক্তিটা যদি বাঁচানোর চেষ্টা করতে, সেটা ছিল সঠিক কাজ। এই এই যে দেহটা হচ্ছে কি, আত্মার হলো পোশাক। এটা নিয়ে তুমি শোক করতেছো। অতএব তোমার কাজটা সঠিক আছে। আত্মতত্ত্ব জ্ঞান তোমার নাই। আত্মতত্ত্ব জ্ঞান তোমার নাই, কারণ তুমি যদি বুঝতে আছে দেহ পচনশীল, ওটা দুদিন পর নশ্বর, দেহ অনষ্ট হয়ে এমনি যাবে। এই দেহের থেকে যখন দেহি বেরোয় যায়, তারপরে এই দেহটা পচতে শুরু করে। যারা এই দেহতত্ত্ব আত্মতত্ত্ব যারা জানে, তারা এটা নিয়ে শোক করে না। তোমার দিব্য জ্ঞানও নাই, তোমার জ্ঞানটা জড় জ্ঞান। আত্মতত্ত্ব না জানলে তার দিব্য জ্ঞান হয় না। লালন ফকির বললেন যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী সে হয়েছে। কুবৃক্ষে ফল পেয়েছে, আমার মনের ঘর গেল না। এজন্য তোমাকে জানতে হবে, কি জানতে হবে? দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, তিনটাকে জানতে হবে। এই আত্মতত্ত্ব, দেহতত্ত্ব আর পরম তত্ত্ব যদি কেউ জানে, সে হয় গুরু হওয়ার যোগ্য। আমি গুরুগিরি শুরু করলাম, আমি আত্মতত্ত্ব জানি না, আমি দেহতত্ত্ব জানি না, আমি পরম তত্ত্ব সম্পর্কে আমার জ্ঞান নাই, আইডিয়া নাই, অথচ হাজার হাজার শিষ্য করে ফেললাম। রাধে রাধে। দেখি যে গুরু এই তত্ত্বগুলি আত্মতত্ত্ব সম্পর্কে তারই আইডিয়া নাই। তার আপনজন কেউ মারা গেলে সে শোক করে, কান্না করে, এ করে, তা করে, শোকে মুসলমান হয়ে যায়। সে নিজেই জানে না আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, পরম তত্ত্ব, এসব করে তার জ্ঞান নাই। আর শিষ্য হাজার হাজার করলাম, তাহলে কি অন্ধের পশ্চাৎ যদি আমি ধাবিত হই, তাহলে আমার ভাগারেই পড়তে হবে। রাধে রাধে। যার নিজেরই দিব্য জ্ঞানটা এখনো জন্মে নাই, সে অপরকে কিভাবে এই দিব্য জ্ঞানে উদ্ভাসিত করবে, তাকে সঠিক পথটা কিভাবে দেখাবে, আলোর পথ কিভাবে দেখে, সেই তো নিজেই অন্ধকারে চলছে। আর অন্ধ ব্যক্তি কত সময় চলতে পারে ভালোভাবে, সঠিকভাবে? এই কথা যখন বললেন, তখন অর্জুন একটু চেতনা ফিরে আসলো, তাহলে কি আমার কোথাও কোনো ভুল হচ্ছে, যে আমি সঠিক জিনিসটা বুঝে উঠতে পারতেছি না। এই জ্ঞানী ব্যক্তি কখনো শোকে মুহ্যমান হয় না। দেহ আর আত্মা এক না, একটা অবিনশ্বর। এইবার বললো যে আমি এখন আর কিছুই বুঝে উঠতে পারতেছি না, আমি কি কর্তব্য বিমূঢ়, আমার কি করতে হবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপরে বললো যে কার্পণ্য দোষ হত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমরচিতা যাচ্ছে সুনিশ্চিতাং গৃহী ধর্মে শিষ্যস্তাং সাধিমাং তাং প্রপন্ন। হ্যাঁ কৃষ্ণ, তোমার সাথে যে একটু সখ্যভাব ছিল, তোমার সাথে সখ্যভাব, এইটাকে আমি গৌণ করে দিই। তুমি আমার গুরুদেব, এইটা তোমার সাথে আমার মুখ্য সম্পর্ক, এইটাই যে তুমি আমার গুরুদেব।
আমি কোন পথে চলবো, কোন দিকে গেলে আমার ভালো হবে, মঙ্গল হবে, তুমি আমাকে হিত উপদেশ দাও। সৎগুরু যারা তারা কিন্তু শিষ্যকে সৎ উপদেশ দেয়, এটা সৎগুরুর লক্ষণ। এইবার অর্জুন যখন আত্মসমর্পণ করলো, তাহলে কি হলো, এখন থেকে আমি তোমার চরণে শরণ নিলাম, তোমার হয়ে গেলাম। রাধে রাধে হরি বল। কৃষ্ণ তোমার হলেন বলে যদি কেউ বদনে বলে একবার, এই ভববন্ধন হইতে কৃষ্ণ তারে